শিক্ষার্থীরা, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের নতুন একটি পর্বে। পর্ব নম্বর 3। এর আগেও দুটি পর্ব আছে, পর্ব 1 এবং পর্ব 2। তোমরা যারা আজকের ভিডিও দেখতে শুরু করেছো তারা অবশ্যই পর্ব 1 এবং 2 দেখে নিবে, আর যার যেটি প্রয়োজন সে সেই ভিডিওটি দেখে নিতে পারো। আজকের পর্ব 3-এ আমরা কি দেখেছি একটু বলি। আজকের পর্ব 3-এ তোমাদের 3টি অঙ্ক আছে। একটি কোম্পানির ব্যবসায় 95,200 টাকা লাভ হলো এবং তা কর্মচারীদের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়ার সিদ্ধান্ত হলো। যদি প্রত্যেক কর্মচারী 800 টাকা করে পায় তাহলে কর্মচারীর সংখ্যা কত? এখানে বিষয়টা হলো, আমি আবার বলছি, আমি প্রশ্নটা তোমাদের এখানে দিব না, প্রশ্নটা কিন্তু তোমাদের বইয়ে আছে। তোমরা বই থেকে কিন্তু অবশ্যই প্রশ্নটি দেখে নিবে। প্রশ্নটি দেখলে হবে কি, আমি যে এখন বুঝাবো সেই বুঝটা তোমরা বুঝতে পারবে। তো আমি আবারও বলছি, বই খুলে নিবে, অঙ্কটি বের করে নিবে, তাহলে আমি যেটা বলবো সেটা ওখান থেকে বইয়ের সাথে মিলিয়ে নিবে, না হলে কিন্তু বুঝতে কষ্ট হবে। পরবর্তী যে প্রশ্নটি, একজন লোক প্রতি মাসে 850 টাকা করে সঞ্চয় করেন, কততম মাসে তার সঞ্চিত টাকা 50,000 টাকা অতিক্রম করবে? আর উত্তরটি হবে, সংখ্যাটি হবে ক্রমবাচক সংখ্যা, অর্থাৎ কোন রকমের ফ্র্যাকশন হবে না, অর্থাৎ দশমিক অথবা ভাগশেষ ভাগফল এটা রাখা যাবে না, ক্রমবাচক সংখ্যায় উত্তর দিতে হবে। 3 নম্বরে যে অঙ্কটি রয়েছে, একটি বাক্সে 250টি বস্তু প্যাকেট করা যায়, এরকমের 43,548টি বস্তু প্যাকেট করার জন্য কয়টি বাক্স? চলো আমরা কথা না বলে আজকের পর্বটি শুরু করি। আমরা আজকের পর্বে 3টি অঙ্কই বুঝিয়ে দিব, তোমরা একটু বোঝার চেষ্টা করবে। টাকাটা অর্থাৎ 95,200 টাকা ভাগ করে দিছে এবং প্রত্যেকে পেয়েছে ভাগে 800 টাকা। এখন আমাদের কাছে জানতে চেয়েছে মূলত কর্মচারীর সংখ্যা কত, কর্মচারীর সংখ্যা কত। তো এটা খুবই সহজভাবে আমরা বের করতে পারি। মোট যে টাকাটা, সেই টাকাটাকে প্রত্যেকে যে টাকা পেয়েছে প্রত্যেকের টাকা দিয়ে যদি ভাগ করি তাহলেই আমরা কর্মচারীর সংখ্যা পেয়ে যাব। তাহলে এই 800 টাকা কয়জনে পায়? 800 টাকা একজনে পায়। তাহলে 95,200 টাকা কতজনে পাবে সেটা বের করতে হবে। তো আমরা লিখবো কি, আমরা শুরুতে লিখব যে 800 টাকা লাভ পাবে একজন কর্মচারী। তাহলে 800 টাকা লাভ পাবে একজন কর্মচারী, তাহলে 1 টাকা লাভ পাবে কতজন কর্মচারী? এই 1 কে আমরা 800 দিয়ে ভাগ করব। অ্যামাউন্টটা কত ছিল? 95,200 টাকা। তাহলে এই 95,200 টাকা কতজন কর্মচারী ভাগ পাবে? তাহলে 1 গুণ 95,200 আর নিচে ভাগ হবে 800। এবার এই 800 দিয়ে 95,200 কে আমরা ভাগ করব। ভাগ করে যে রেজাল্টটা পাবো এটাই হবে কর্মচারীদের সংখ্যা। তাহলে আমরা আরো সহজ করে ফেলি, উপর থেকে 2টি শূন্য, নিচ থেকে 2টি শূন্য কেটে ফেললাম। এবার এই 8 দিয়ে এই 952 কে যদি ভাগ করি তাহলে যে রেজাল্টটা পাবো সেটাই কিন্তু আমাদের কি কর্মচারীর সংখ্যা বের হবে। তাহলে আমরা এবার 8 দিয়ে এই 952 কে একটু অন্য জায়গায় ভাগ করি। হ্যাঁ, তোমাদের সুবিধার্থে বলো তো, 8 9 এর ভিতরে যায় কয়বার? একবার। 8 কে 8, এখানে কত থাকে? 1, উপর থেকে 5 নামাও, এবার হলো কত? 15। তাহলে 8 দিয়ে কিন্তু 15 কে আবার একবার, তাহলে 8 কে 8, এটা বিয়োগ করলে থাকে কত? 7। উপর থেকে 2 নামাও, কত আসছে? 72। তাহলে 8 দিয়ে কত আসবে? 8 9 72। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 119 এর মাধ্যমে 8 দিয়ে ভাগ করলে হয়। তাহলে আমরা চাইলে এটাকে কেটে 119 লিখতে পারি, আবার না লিখলেও সমস্যা নাই। তাহলে এতজন কর্মচারী, তাহলে মোট আমাদের কর্মচারীর যে সংখ্যাটা বলেছে, কর্মচারীর সংখ্যাটা আমরা ইতিমধ্যে পেয়েছি কত? 119 জন কর্মচারী। আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছো। চলো আমরা পরবর্তী আজকের পর্বের পরবর্তী অঙ্কটিতে যাই। পরবর্তী অঙ্কটি তোমাদের বলেছে, একজন লোক প্রতি মাসে 850 টাকা সঞ্চয় করে। সঞ্চয় মানিটা কি? জমা করে। কত টাকা? 850 টাকা। একজন লোক প্রতি মাসে, বলা হয়েছে 50,000 টাকা তিনি কততম মাসে জমা করতে পারবেন। সো আমরা 850 টাকা জমা করে 1 মাসে, হ্যাঁ এটা লিখবো। তাহলে 850
50 টাকা সঞ্চয় করেন একতম মাসে, মানে প্রথম মাসে। এক মানে প্রথম। তাহলে সুতরাং 1 টাকা জমা বা সঞ্চয় করবে কততম মাসে? 1কে 850তম মাসে। আমরা টাকার সংখ্যাটা জানি 50,000। এই 50,000কে আমরা কি করব? 850 দিয়ে ভাগ করব। তাহলে আমরা প্রথমেই এই সংখ্যাটাকে, বড় সংখ্যাটাকে ছোট করে ফেলবো। কিভাবে? এখান থেকে একটা শূন্য, এখান থেকে একটা শূন্য কাটবো। তাহলে উপরে আছে 5000, নিচে আছে 85। এবার আমরা এই 85 দিয়ে এই 5000কে ভাগ করব। তাহলে 85, এখানে যদি আমরা দুই সংখ্যা নেই তাহলে আসে 50। তো 50কে 85 দিয়ে ভাগ করা যায়, কিন্তু এখানে হবে না। তাহলে আমরা 3 সংখ্যা দিয়ে নিব। তাহলে 3 সংখ্যায় কত? 500। এবার 85 দিয়ে এই 500-র ভিতরে কতবার যায় সেটা আমরা একটু দেখব। আমরা 4 বার যদি নেই তাহলে কত আসে দেখতে হবে। 85কে 4 দিয়ে গুণ করে, 4 5 20 শূন্য, হাতে 2, 4 8 32 আর 2, 32 আর 2 আসবে কত? 34, অর্থাৎ 340। তাহলে আমরা আরো একবার নিতে পারি। আমরা 5 বার দিয়ে দেখি 5 দিয়ে কত আসে। 5 5 25 এর 5, হাতে কত? 2, 5 8 40 আর 2 কত? 42। এখানে আসলো কত? 425 5 বারে। কিন্তু আমরা যদি 6 বার নেই তাহলে কিন্তু 500-র বেশি হয়ে যাবে। 6 বার নিলে 500-র বেশি হবে। তাহলে আমরা 6 বার নিতে পারবো না। আমরা নিব কতবার? 5 বার। তাহলে 5 বার যদি এখানে নেই, এখানে আসবে 425। এই 425 500 থেকে বিয়োগ করলে এখানে থাকে হলো 75। এবার এই 85 তো 75-এর ভিতরে যায় না, তাহলে আমরা উপর থেকে আরেকটা শূন্য না পাবো। এবার কতবার যায়? এই যে 85 750-এর ভিতরে আমরা এখানে দেখছি যে 5 বারে আসে 425। আমরা একটু বেশি সংখ্যক বার নিয়ে দেখি। আমরা 8 বার দিয়ে গুণ করে দেখি। 5 8 40 এর শূন্য, হাতে 4, 8 8 64 আর 4 হলো 68। এখানে আসে কত? 680। 680 যদি আমরা বিয়োগ করি তাহলে এখানে থাকে 70। এখানে 70। তাহলে 85 70-এর ভিতরে যায় না। না গেলে, যদি না যায় তাহলে এখানে আমাদের 70 রয়ে গেল। এবার আমাদের কি করতে হবে? তাহলে দেখা গেছে 58তম মাসে এখানে ভাগফল, এটা দিয়ে এটাকে ভাগফল 58 করার পরও ভাগশেষ কিন্তু আমাদের থেকে যায়। ভাগশেষ থেকে যায় মানে এখানে 58তম মাসের পরও ভাগশেষ থাকে কত? অবশিষ্ট কিন্তু 700 টাকা থেকে যায়। অবশিষ্ট থাকে কত? 700 টাকা থেকে যায়। এই জন্য আমাদের যে কাজটি করতে হবে, যেহেতু উত্তর বলছে ক্রমবাচক সংখ্যায়, তাই আমাদেরকে লিখতে হবে সুতরাং 50,000 টাকা সঞ্চয় হবে 58 যোগ 1 তম মাসে। তাহলে কততম? 59তম মাসে। তাহলে উত্তর আসবে কত? হ্যাঁ বন্ধুরা, উত্তর আসবে 59তম মাস। অর্থাৎ 58 মাসে কিন্তু তার 50,000 টাকা ক্রস করে না। এখানে বলা হয়েছে কততম মাসে তার 50,000 টাকার ফিগারটা কমপ্লিট হবে। তাহলে দেখতে পাচ্ছি যে 700 টাকা কম থাকে, কিন্তু পরবর্তী মাসে কিন্তু তার 700 টাকা ঠিকই হয়ে যাবে। আর আমাদের উত্তরে বলেও দিয়েছে যে ক্রমবাচক সংখ্যায়। তো উত্তর যদি ক্রমবাচক সংখ্যায় হয় তাহলে আমাদেরকে পরবর্তীতে ভাগফলের সাথে 1 যোগ করতে হবে। 1 যোগ করলে যেটা হবে সেটাই হলো উত্তর। তাহলে এই অঙ্কের উত্তর হলো 59তম মাস। এর পর্বের যে তৃতীয় অঙ্কটি, 3 নাম্বার যে অঙ্কটি, সেটা হলো একটি বাক্সে 250টি বস্তু প্যাকেট করা যায়। বাক্স কয়টি? একটি। বস্তু কয়টি? 250টি। বাক্স প্যাকেট করা যায়। জানা আমাদের কাছে জানতে চেয়েছে 43,548টি বস্তু প্যাকেট করতে কয়টি বাক্স লাগবে। তাহলে আমাদের কাছে বন্ধুরা কি জানতে চেয়েছে? বাক্স সংখ্যা। তাহলে আমাদের অঙ্কটা সাজানোর সময় আগে বস্তু হবে, পরে বাক্স হবে। তাহলে 250টি বস্তু প্যাকেট করা যায় একটি বাক্সে, এটা লিখতে হবে। তাহলে 250টি বস্তু প্যাকেট
করা যায় একটি বাক্সে, অথবা 250টি বস্তুর জন্য বাক্স প্রয়োজন একটি। সুতরাং তাহলে একটি বস্তুর জন্য প্যাকেট করার জন্য বাক্স নিশ্চয়ই কম লাগবে, তাহলে 1কে আমরা 250 দিয়ে ভাগ করব। তাহলে এখানে আছে 43,548। তাহলে এতটি বস্তু প্যাকেট করতে কয়টি বাক্স লাগবে? আমরা লিখব 43,548, এটাকে 250 দিয়ে ভাগ করব। 250 দিয়ে আমরা যদি ভাগ করি তাহলে কত আসে দেখো তো বন্ধুরা। এই 435কে 250 দিয়ে একবার ভাগ করব, তাহলে কত থাকে? 0 আছে, 5 হাতে, এখন 5 আছে, কত হলে 13 হবে, 8 হলে হাতে কত? 1, 3 আছে, কত? 4 হবে, 1, 185। তাহলে উপর থেকে আরেকটা 4 নামাবো। এবার এটা কতবার যায়? হ্যাঁ বন্ধুরা, 4 বার না, এটা যাবে হলো 7 বার। 7 বার কিভাবে? 7 শূন্য গুণে 0, 5 7 35 এর 5 হাতে 3, 7 দুগুণে 14 আর 3 17। বিয়োগ করলে থাকে কত? এখানে থাকে 4, এখানে থাকে 1, মানে 104। উপর থেকে কি করব? একটা 8 নামাবো। এবার যাবে 4 বার, 4 বারে আসে কত? 1000। বিয়োগ করার পরও কিন্তু আমাদের ভাগশেষ 48 থেকে যায়। তাহলে এখানে 174টি বাক্স করার পরও 48টি বস্তু অবশিষ্ট থাকে। তাহলে 174টি বাক্সর পরও কিছু বস্তু থাকবে, সেটা হলো কত? 48টি। তাহলে আমাদের কাছে জানতে চেয়েছে কতটি বাক্সের প্রয়োজন। আমরা এই প্রশ্নের উত্তরেও কিন্তু চাইলে 1 যোগ করে দিতে পারতাম, কিন্তু আমাদের এই অঙ্কে যেহেতু বলে নাই উত্তর ক্রমবাচক সংখ্যায়, সো আমরা 1 যোগ করব না। এই যে 174, এই 174কেই আমরা উত্তর করব। তাহলে এই অঙ্কের উত্তর হবে 174টি বাক্স, অর্থাৎ 43,548টি বস্তু প্যাকেট করার জন্য কতটি বাক্স লাগবে? 174টি। তোমরা অনেকেই বলতে পারো তারপর তো অবশিষ্ট থেকে যায়। হ্যাঁ বন্ধুরা, থেকে যায়, কিন্তু সেটা আমরা উত্তরে এখানে লিখে দিতে পারি। 174টির পরে অবশিষ্ট থাকে 48টি, কিন্তু 1 যোগ করে আমরা উত্তর ক্রমবাচক যেহেতু বলে নাই সেহেতু আমরা করব না। আজকের পর্ব এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর যারা ইতিমধ্যে করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আগামী পর্বে আমরা পর্ব 4তে আরো ইম্পর্টেন্ট 3-4টি অঙ্ক কথা বলবো, আলোচনা করব। আমাদের এই ধারাবাহিকতায় প্রত্যেকটি পর্বে 4টি-5টি করে অঙ্ক থাকবে, যা তোমাদের অনেক প্রয়োজনীয় এবং অনেক কাজে আসবে। সো পর্বগুলো ধারাবাহিকভাবে দেখবে। ধন্যবাদ।